নমস্কার, আমি রুমিতা। আমার ইউটিউব চ্যানেল আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর টাইটেল দেখে এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আজকের গল্পটা কি হতে চলেছে। আজ 18ই মে 2025 রবিবার। আজ আমরা সবাই মিলে দল বেঁধে চলেছি হোলি সেলিব্রেট করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হোলি সেলিব্রেট করতে। এই মে মাসে তপ্ত গরমে আমরা প্যারিসে আজকে হোলি সেলিব্রেট করব। প্যারিসে কিন্তু এখনও গরম আসেনি, এখানে বসন্তই বলা যায়। ওয়েদার খুব ভালো এখন। আমরা চলে এসেছি যেখানে এই হোলিটা সেলিব্রেট হবে, সেই গার্ডেনের সামনে। অনলাইনে আমাদের টিকিট কাটা, এখন শুধু সিকিউরিটি চেক করে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকেই হোলির তিলক অনুষ্ঠান হচ্ছে। যারা তিলক চাইছেন তারা নিচ্ছেন, যারা চাইছেন না তাদের দেওয়া হচ্ছে না। আমরা সবাই হোলির তিলক নিয়েছি। এবার আমরা গার্ডেনের ভিতরে যাব। প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে 2019 সাল থেকে এই হোলি ফেস্টিভ্যালটার আয়োজন করা হচ্ছে। মাঝখানে করোনার সময় 2 বছর বন্ধ ছিল, আবার তারপর থেকে চালু হয়েছে। আগের 2 বছরও আমরা এখানে এসেছি, অনেক আনন্দ করেছি। এবারও আমরা এসেছি। ভিডিও টাইম ডিউরেশন দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু প্যারিসে আমরা কতটা আনন্দ করি এই হোলি ফেস্টিভ্যালে সেটা আপনাদের খুব ভালো লাগবে দেখলে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারাও সেই আনন্দটা অনুভব করতে পারবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই পার্কটির নাম জার্দা দু অ্যাক্লেমেটিশন। উচ্চারণটা সম্পূর্ণ ঠিক হলো না, তবু মোটামুটি এরকমই একটা নাম। বেরোনোর সময় ওদিক দিয়ে বেরোবো, তাহলে সব দেখে নিতে পারবে কি কি আছে। ভাগ্য ভালো থাকলে ময়ূরও দেখে নিতে পারবো। হ্যাঁ, প্রচুর স্টল বসেছে, সব স্টলেই ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে। প্রথম স্টলটাই যেমন ছিল এয়ার ইন্ডিয়ার। সব থেকে বেশি ভিড় ছিল আবিরের স্টলটাতে, সেটার সামনে যেতেই পারিনি। যেই সব জিনিসগুলো এই স্টলগুলোতে বিক্রি হচ্ছিল সবই ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল। যেমন ছিল ম্যাঙ্গো ফ্রুটি, ডাবরের চ্যবনপ্রাশ, থামস আপ, তিলদা রাইস। কেনাকাটা হচ্ছিল মোটামুটি অল্প, কিন্তু মনে হচ্ছে বেশিরভাগটাই প্রমোশনের জন্য এই স্টলগুলো দেওয়া হয়েছে। সামনে একটা ছোট স্টেজ করা হয়েছে, এখানে বিভিন্ন রকম পারফরমেন্স চলছিল। এখানে এখন চলছে সেটা হলো রাজস্থানের পুতুল নাচ। দুটো এরকম মেহেন্দি স্টল বসেছিল, আর দুটোতেই ছিল লম্বা লাইন। এটা একটা হ্যান্ডমেড জুয়েলারি স্টল। মেডিটেশন শেখানো হচ্ছিল এই স্টলটাতে। আর বসেছিল দুটো ফুড ট্রাক, ভেজ ননভেজ সব রকম খাবারই এই ট্রাক দুটোতে ছিল, আর দামও বেশ চড়া। কিন্তু লাইন দেখুন, লম্বা লাইন, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। সৃজা নাচতে না আসতেই ছোটাছুটি আরম্ভ করেছিল, আর পড়ে মাথায় ব্যথা পেয়েছে। আর 3 কন্যার 2 কন্যা গদাই আঙ্কেল থামস আপ কিনে দিয়েছে, সেটা খাচ্ছে। আর এই ছোট স্টেজটাতে এখন চলছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের টিউটোরিয়াল। আর এটা হলো এই হোলি ফেস্টিভ্যালের মেন স্টেজটা। আর এখানেই হবে
ফেস্টিভ্যালের মেন প্রোগ্রামটা, ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্সের গান, নাচ, আরও কত কী। কিন্তু দুঃখের বিষয় হলো আমি কোনো গানই শেয়ার করতে পারবো না আপনাদেরকে এই ভিডিওতে। আপনাদেরকে শুধু এই ছবিগুলোই দেখতে হবে। যদি সাউন্ডটা শেয়ার করতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন এখানকার পরিবেশটা এখন ঠিক কীরকম আছে। এখন স্টেজে চলছে বলিউড ডান্স পারফরমেন্স। পুরো মাঠের পরিবেশটা এতটাই অন্যরকম হয়ে গেছে, মানুষ নাচছে, চিৎকার করছে, মনে হচ্ছে যেন ভারতের কোথাও এক টুকরো জায়গায় আমরা রয়েছি। Encore. C'est bien, gardez un peu de couleur pour les drôles aussi. So now that we're almost towards the end, let's thank all our sponsors once again. Les accompagne de la transition vers un monde plus digital et durable, tout en créant un impact positif pour la société. En Inde, le groupe emploie environ 170 000 personnes. Merci On va continuer. Il y a des Indiens. Make some noise for everyone who loves dance and colors. We are going to do a আমরা স্টেজের সামনের মাঠটা থেকে বেরিয়ে সাইডে একটা জায়গায় দাঁড়িয়েছি। প্রচণ্ড ভিড় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কত মানুষ জড়ো হয়েছে এখানে। আর এখন সেই মোমেন্ট অফ দ্য ডে, কালার ব্লাস্ট প্রোগ্রাম। চারিদিকে আবিরে আবিরময়, পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা। মাঠটার মধ্যে থাকলে চাপা পড়ে যাব এই ভয়ে আমরা বেরিয়ে এসেছি। এসে মনে হচ্ছে ঠিকই করেছি, দেখুন কি অবস্থা চারিদিকের। সাউন্ডটা শেয়ার করতে পারছি না, আমার যে কি আফসোস হচ্ছে বলে বোঝানো যাবে না। দেশে যেরকম হয় সেরকম প্রচণ্ড লাউড মিউজিক চলছে আর মানুষ পাগল হয়ে গেছে পুরো। এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন 100 গুণ হয়ে গেছে মনে হয়। কিন্তু এখানে উপস্থিত প্রতিটা মানুষ
ভীষণ ভীষণ আনন্দ করছে। হ্যাপি হোলি টু এভরিওয়ান। আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি, নেচেছি, গেয়েছি, পাগলামি করেছি। এই জায়গাটুকু দেখুন, স্পেশালি এবেল্ট যারা, তাদের জন্য সংরক্ষণ করে রাখা ছিল। আমরা এই পাশটাতে এসেই দাঁড়িয়েছিলাম। পুরা নামানো হোলি হে। এই ছেলে ঘরে ফিরে এসেছে। আমরা সবাই সবাই অনেক অনেক আনন্দ করেছি। এই প্রোগ্রামটা চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে আমরা অতক্ষণ থাকবো না, আমাদের হোলি খেলা মোটামুটি শেষ। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, অনেক নাচানাচি করেছি। এরপর একটু খাওয়া দাওয়া করে তারপরে পার্কের অন্য অংশটা ঘুরে দেখব। এই পার্কটা একটা অ্যামিউজমেন্ট পার্ক। এখানে প্রচুর ময়ূর আছে, আপনাদেরকেও সেগুলো দেখাবো। খোলা ময়ূর, ছাড়া ময়ূর, আর আছে প্রচুর রাইড। একটা ছোটোখাটো জুও আছে, যেরকম থাকে আর কি এখানে সমস্ত পার্কগুলোতে। কিন্তু আজকে সব কিছু আমরা সময় পাবো না দেখতে, 6টার পরে বন্ধ হয়ে যাবে এটা। যেটুকু পারবো সেটুকু আপনাদেরকেও দেখাবো। ওই দেখুন, জঙ্গলের মধ্যে একটা ময়ূর দেখা যাচ্ছে। এই ময়ূরগুলো কিন্তু কোথাও বাঁধা নেই, সমস্তটাই ছাড়া। একদম জঙ্গলের পাতার রঙের সঙ্গে ও মিশে গেছে। আগে থেকে না দেখলে ওখানে যে একটা ময়ূর আছে বুঝতেই পারতাম না। সৃজান সারা দুপুর খুব নাচানাচি করেছে, কিচ্ছু খায়নি, এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছে। ওকে নিয়ে আমি বসে পড়েছি, আর সবাই এদিক ওদিক ঘুরছে। একদম কাছেই একটা পাখির খাঁচা ছিল, বেশ বড় পাখির খাঁচা। এখানে অনেক রকম পাখি ছিল, একমাত্র ম্যাকাওটাকেই চিনতে পারলাম। আরও অনেক রকম পাখি রয়েছে, কিন্তু এদের নাম আমার জানা নেই। এক কচ্ছপও ছিল, দেখুন কচ্ছপ মহাশয় কিভাবে হেঁটে হেঁটে চলেছে। আরও সামনে দিয়ে গোল গোল করে ঘুরেই যাচ্ছিল, যেন মনে হচ্ছে ও র্যাম্পে হাঁটছে। আর বাচ্চারাও খুব খুশি হয়েছে ওকে দেখে। এখন গোলাপের সিজন, আর এই পার্কটাতে না অনেক গোলাপ গাছ আছে। আর এই সব গোলাপ গাছগুলো থোকা থোকা গোলাপে পুরো ভরা, নানান রকম কালারের। আমরা সব ক্লান্ত শ্রান্ত প্রতীক হয়ে চেয়ারে বসে পড়েছি। ভেবেছিলাম পার্কটা একটু ঘুরে দেখব, কিন্তু কারোর শরীরে এত এনার্জি বাকি নেই যে পার্কটা ঘুরে দেখব। এখানে প্রচুর ময়ূর, ময়ূরী ভর্তি।
পার্কের ভেতরেই একটা জাপানি গার্ডেন আছে, এটা সেই গার্ডেনের গেট। এর মাথায় দেখুন একটা ময়ূর বসে রয়েছে, আর বসে বসে কখন থেকে ডেকেই চলেছে। আমরা বসে থেকেই কত ময়ূর দেখে নিলাম। ওই আরেকটা ময়ূর পিছনের জঙ্গল থেকে এসে এই ঘরটার চালের উপর বসেছে। এবার সামনের জঙ্গলে মনে হচ্ছে লাফ দেবে। হ্যাঁ, ঠিক তাই। আর এর অবস্থা দেখুন, এ পারলে তো গায়ের উপরে উঠে আসে। আমার দেশের জাতীয় পাখি ময়ূর, কিন্তু বিশ্বাস করুন আমি দেশে কখনো এরকম খোলা ছাড়া ময়ূর কখনো দেখিনি। মা বাবার সাথে রাজস্থানে একবার গেছিলাম, কিন্তু তখনও এরকম ছাড়া ঘুরে বেড়ানো ময়ূর আমার চোখে অন্তত পড়েনি। এই দূর দেশে এসে আমি এইভাবে ময়ূরের দর্শন পেলাম। এদেরকে দেখে মনে হচ্ছে এদের স্পেশালি ট্রেন্ড করা হয়েছে, যে যাও যেখানে লোক বেশি আছে সেখানে চলে যাও, তোমার পেখমটা মেলে ধরো আর নাচ করো, লোককে এন্টারটেন করো। এই রোদের মধ্যেও দেখুন কি সুন্দর পেখম মেলে নাচ করছে। শুনেছি মেঘ ডাকলে নাকি ময়ূর পেখম তুলে নাচ করে, কিন্তু এখানে তো এমনি এরা নাচ করছে। বেরিয়ে যাচ্ছিলাম প্রায়, ঠিক সেই সময় এক হাঁস আর তার বউ তাদের ছানাপোনা নিয়ে কোথায় যেন চলেছে, আর সেই দেখে রেউ দিল ছুট, আর রেউর পিছন আমিও ছুটলাম সেই হাঁস এবং তার ছানাদের দেখতে। এই হাঁস পরিবারে মোট 7 জন সদস্য, 5টা ছানাপোনা। দেখুন এরা গেরি গুগলি বাদ দিয়ে পাউরুটি খাচ্ছে। জসমিন দেশে জদাচার, এদেশের লোকজনও পাউরুটি খায় আর হাঁসেরাও পাউরুটি খায়। হাঁসদের তাদের হালে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে আসছি। এমন সময় এই মেষপালকের সাথে দেখা। দেখুন ওনার মাথার উপর পায়রা চেপে বসে রয়েছে, আর তার ভারে ওনার ঘাড়টা পুরো গোজ হয়ে গেছে। টাটা টাটা করে তো চিৎকার করছি, কিন্তু তখনও পিছনে গান বেজে চলেছে। পুরো পার্কটাতেই আজকে হিন্দি গান বাজিয়েছেন এনারা। জানি না ইউটিউব শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা রাখতে দেবে কিনা, কোথায় কোন গানের অংশ রয়ে গেছে জানি না। কেটে ছেটে যেটুকু অংশ রেখেছি সেটুকুও অনেকটা। আপনারা যারা ধৈর্য ধরে এই ব্লগটা দেখলেন এতক্ষণ সময় নিয়ে, তাদেরকে অনেক ধন্যবাদ। সারা দিনের প্রতিটা মুহূর্ত এত ভালো কেটেছে যে কোনো অংশটাই বাদ দিতে ইচ্ছে করছিল না। প্যারিসের হোলি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টস করে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পার্কের সমস্ত কর্মীরা দেখুন গেটের সামনে জড়ো হয়ে দাঁড়িয়েছেন সবাইকে বিদায় জানানোর জন্য। কি ঘুমিয়ে পড়েছে না? এই কাঠি লজেন্সটাকে বের করে নেবো। খোঁচা লাগবে না, ওর মুখে যদি চলে যায়। দাগ তাহলে ছেড়ে দে থাক।